হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ আর্টিস্ট। আজকে আমি রায়মাটির মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026 জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় ইউনিট 1-এর 1.1 উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান এবং 1.2 উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন, এই অংশগুলি থেকে যে সমস্ত এসিকিউ টাইপের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমি এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ইউনিট 1 জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় 1.1 উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এতে বলেছে নিচের বাক্যগুলো শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। একে দাগে ন্যাস্টিক চলন বস্তু উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত। এটা হবে উদ্দীপকের তীব্রতা। অনুরূপ প্রশ্ন, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন হল ড্যাশ। এটা হবে ন্যাস্টিক চলন। দুই দাগে আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাপতি এবং বনচাঁড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদে ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। এটা হচ্ছে সংবেদনশীলতা। বি, নিচের বাক্যগুলো সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে। একের দাগে ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, সঠিক হবে। দুই দাগে ফটোটেকটিক চলনে ক্লামাইডোমোনাসের দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, এটা সত্য। তিনের দাগে লবণাম্ব উদ্ভিদের বায়বীয় মূলে পজিটিভ জিওট্রপিক চলন দেখা যায়, এটা মিথ্যা হবে। চারের দাগে কেবলমাত্র বাহ্যিক উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদান ক্ষমতা হলো সংবেদনশীলতা, এটা মিথ্যা হবে। পাঁচের দাগে উদ্দীপক ছাড়া উদ্ভিদের চলন সম্ভব নয়, এটা সত্য হবে। ছয় দাগে প্রকরণ চলনের জন্য দায়ী কোষে রসস্ফীতিজনিত চাপের তারতম্য, এটা সত্য। শীতে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। একের দাগে মূলে জলের উৎসর দিকে বৃদ্ধি পাওয়া, এটা কি প্রকৃতির চলন? হাইড্রোটপিক চলন বা পজিটিভ হাইড্রোটপিক চলন। অথবা অঙ্কুরিত বীজের মূল জলের উৎস দিকে বৃদ্ধি পায়, এটি কি প্রকৃতির চলন? এটা সেই একই হবে, হাইড্রোটপিক চলন। দুয়ের দাগে টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, এটি কি প্রকৃতির চলন? এটি হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। তিনের দাগে মূল মাটির দিকে বৃদ্ধি পায়, এটি কি প্রকৃতির চলন? এটা হচ্ছে পজিটিভ জিওট্রপিক চলন। চারের দাগে মূলের নেগেটিভ জিওট্রপিক চলনের উদাহরণ দাও। এটা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল। সুন্দরী গরান। পাঁচে দেখে লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল জলের উৎসের বিপরীতে বৃদ্ধি পায়, এটি কোন প্রকারের চলনের উদাহরণ দাও? এটা হচ্ছে নেগেটিভ হাইড্রোটপিক চলন। নেগেটিভ হাইড্রোটপিক চলন। ছয় থেকে সূর্যাস্তের পর তেঁতুল গাছের পাতাগুলি মুদে যায়, এটি কি ধরনের চলন? এটা হচ্ছে নিকটিন্যাস্টিক চলন। ডির দাগে স্তম্ভ দেওয়া আছে, এ স্তম্ভ বি স্তম্ভ। একের দাগে উদ্ভিদের সাড়া প্রদান, এটা হচ্ছে ক্রিস্কোগ্রাফ। দুয়ের দাগে ক্লামাইডোমোনাস, হচ্ছে ফটোটেকটিক চলন। তিনের দাগে সিসমোনাস্টিক, এটা হচ্ছে রসস্ফীতির তারতম্য। চারের দাগে ডায়োনিয়ার পতঙ্গ ভক্ষণ, এটা হচ্ছে কেমোনাস্টি। ইর দাগে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। একের দাগে ফটোট্রপিজম, কেমোনাস্টি, হাইড্রোটপিজম, জিওট্রপিজম, এটা হচ্ছে কেমোনাস্টি। দুই দাগে স্যার জগদীশচন্দ্র বসু লজ্জাবতী উদ্ভিদ ফটোট্রপিক চলন সংবেদনশীলতা, এটা হচ্ছে ফটোট্রপিক চলন। এফের দাগে
শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। একে দেখে উদ্দীপকের গতিপথ ট্রপিক চলন ড্যাশ ন্যাস্টিক চলন, এটা হবে উদ্দীপকের তীব্রতা। দুয়ে দেখে ফটোট্রপিক বিটব অংশ আলোর দিকে বেঁকে যায় ড্যাশ মূল জলের দিকে বেঁকে যায়, এটা হচ্ছে হাইড্রোট্রপিক। জি নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত সেটা খুঁজে বের করতে বলছে। একে দেখে স্বতঃস্ফূর্ত বক্রচলন বনচাড়ালের পার্শ্বপত্রক প্রকরণ চলন রসস্ফীতিজনিত চাপ, এটা হচ্ছে প্রকরণ চলন। 1.2 উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এর দাগে নিচের বাক্যগুলো শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। একে দাগে ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এটা হচ্ছে জিব্বেরেলিন। দুয়ের দাগে নারকেলের তরল শস্যে বা ডাবের জলে ড্যাশ হরমোন পাওয়া যায়, এটা হচ্ছে সাইটোকাইনিন। তিনের দাগে ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায়, এটা হচ্ছে জিব্বেরেলিন। চারের দাগে কর্ষণ দ্রবণে জনিতটি উদ্ভিদের কোষ বা কলার বৃদ্ধি ঘটানোর জন্য ড্যাশ ও সাইটোকাইনিন হরমোন ব্যবহার করা হয়, এটা হচ্ছে অক্সিন। অথবা উদ্ভিদে মাইক্রোপ্রপাগেশনে সাহায্যকারী হরমোনের নাম হচ্ছে, এটা হচ্ছে অক্সিন ও সাইটোকাইনিন, এই দুটো হরমোন হবে। পাঁচের দাগে অপরিণত পাতা ফুল ও ফলের মোচন রোধকারী একটি উদ্ভিদ হরমোন হলো, এটা হচ্ছে অক্সিন। ছয় দাগে উদ্ভিদের বৃদ্ধিজ চলন নিয়ন্ত্রণ করে ড্যাশ হরমোন, এটা হচ্ছে অক্সিন। সাতের দাগে অধিক ঘনত্বের অক্সিনে ড্যাশ অনুভূতিশীল হয়, এটা হচ্ছে কাণ্ড। আটের দাগে ফ্লোরিজেন হলো একটি ড্যাশ হরমোন, এটা হচ্ছে প্রকল্পিত হরমোন। বির দাগে সত্য মিথ্যা নিরূপণ করো। একের দাগে অক্সিন বীজের সুপ্ত অবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, এটা মিথ্যা। দুই দাগে অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিমুকুলের বৃদ্ধি ঘটায়, এটা মিথ্যা। তিনের দাগে জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে, এটা হচ্ছে মিথ্যা। চারের দিকে সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধি ব্যাহত করে, এটা মিথ্যা। পাঁচের দিকে হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় না, এটা মিথ্যা। ছয় দিকে আগাছানাশক হিসেবে কৃত্রিম অক্সিজেন ভূমিকা আছে, এটা সত্য। সাতের দিকে সাইটোকাইনিন একটি নাইট্রোজেনবিহীন ক্ষারীয় উদ্ভিদ হরমোন, এটা মিথ্যা। আটের দাগে খর্ব বিটব সম্পন্ন উদ্ভিদে জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করলে পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, এটা সত্য হবে। নয় দাগে বার্ধক্য অবস্থা বিলম্বিত করে বলে সাইটোকাইনিনকে জরা প্রতিরোধী হরমোন বলে, এটা সত্য। সি একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। একে দেখে উদ্ভিদের অগ্রমুকুলের প্রাধান্য বা অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণকারী হরমোন নাম লিখো, এটা হচ্ছে অক্সিন। দুই দেখে উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কোন উদ্ভিদ হরমোনের কাজ, এটা হচ্ছে জিব্বেরেলিন। অথবা দিয়েছে দেখো প্রদত্ত কোন হরমোনটি আলফা অ্যামাইলেজ উৎসেচককে সক্রিয় করে বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, এটা হচ্ছে জিব্বেরেলিন। তিনের দাগে কোন হরমোন বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে, এটা হচ্ছে অক্সিন। পার্থেনোকার্পি দিয়েছে, এটা হচ্ছে অক্সিন। চারের দাগে আগাছানাশক হিসেবে ব্যবহৃত হতে পারে এমন দুটি কৃত্রিম অক্সিজেন নাম লেখো। একটা হচ্ছে 2,4-D আর একটা হচ্ছে MCPA। পাঁচের দাগে একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো, এটা হচ্ছে ইথিলিন। ছয় দিকে উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদন করার প্রক্রিয়াকে কি বলে? পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি কাকে বলে? এর উত্তরটা কিন্তু এইটা হবে, উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে। হাতের দাগে উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমের বিভাজন সাইটোকাইনেসিস নিয়ন্ত্রণকারী হরমোনের নাম লিখো, এটা হচ্ছে সাইটোকাইনিন।
8 দাগে শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয়? এটা হচ্ছে IBA, NAA। 9 দাগে দুটি প্রাকৃতিক হরমোনের রাসায়নিক নাম উল্লেখ করো। এটা হচ্ছে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, আর একটা হচ্ছে IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড। দশের দাগে ফুল ফোটাতে সাহায্যকারী উদ্ভিদ হরমোনের নাম লিখো। এটা হচ্ছে ফ্লোরিজেন। 11 দাগে একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম লিখো। এটা হচ্ছে IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, মানে হচ্ছে অক্সিন। 12 দাগে NAA এর সম্পূর্ণ নাম কি? এটা হচ্ছে ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড। 15 প্রশ্ন, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্যকারী কৃত্রিম অক্সিনের পুরো নাম কি? এটা হচ্ছে ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড। 13 দাগে IB এর সম্পূর্ণ নাম লিখো। এটা হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। 14 দাগে IP এর সম্পূর্ণ নাম লেখো। ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড। 15 দাগে কোন হরমোনকে বৃদ্ধি প্রতিরোধী হরমোন বলে? এটা হচ্ছে ABA, অ্যাবসিসিক অ্যাসিড। 16 দাগে সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন কাকে বলে? এটা আমি বইয়ের পেজ নাম্বার বলে দিচ্ছি, সেখান থেকে লিখে নিবে। 17 বইয়ের পেজ নাম্বার 11। 17 দাগে উদ্ভিদে অক্সিন কোন পদার্থ থেকে সংশ্লেষিত হয়? এটা হচ্ছে ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড। ডির দাগে স্তম্ভ, এ স্তম্ভ, বি স্তম্ভ। 1 দাগে ট্রপিক চলন, এটা হচ্ছে অক্সিন। 2 দাগে অক্সিন, এটা হবে বীজবিহীন ফল সৃষ্টি। 3 দাগে জিব্বেরেলিন, এটা হচ্ছে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ। 4 দাগে সাইটোকাইনিন, এটা হচ্ছে বার্ধক্য নিয়ন্ত্রণ। 5 দাগে 2,4-D, এটা হচ্ছে কৃত্রিম হরমোন। বিশুদ্ধ শব্দটি বেছে লেখো। 1 দাগে NAA, 2,4-D, PPA, IA, এটা হচ্ছে PPA। 2 দাগে সাইটোকাইনিন, অক্সিন, ইথিলিন, জিব্বেরেলিন, এটা হচ্ছে ইথিলিন। 3 দাগে অগ্রস্থ প্রকটতা, বার্ধক্য বিলম্বিতকরণ, পার্থেনোকার্পি, ট্রপিক চলন নিয়ন্ত্রণ, এটা হচ্ছে বার্ধক্য বিলম্বিতকরণ। F এর দাগে সম্পর্ক। 1 দাগে অগ্রমুকুলের বৃদ্ধি অক্সিন, তাহলে পার্শ্বমুকুলের বৃদ্ধি, এটা হচ্ছে সাইটোকাইনিন। 2 দাগে রিচমন্ড ল্যাং প্রভাব কাইনিন, এটা বোল্টিং, এটা হচ্ছে জিব্বেরেলিন। 3 দাগে মুকুলোদ্গম অক্সিন, অঙ্কুরোদ্গম, এটা জিব্বেরেলিন। 4 দাগে IBA, পার্থেনোকার্পি, ড্যাশ আগাছা দমন, এটা হচ্ছে 2,4-D। জি দাগে 4টি বিষয়ের মধ্যে কোনো দিনটি অপর বিষয়টির অন্তর্গত। 1 দাগে অক্সিন, অগ্রস্থ প্রকটতা, পার্শ্বমুকুলের অবদমন, ক্যাম্বিয়ামের সক্রিয়করণ, এটা হচ্ছে অক্সিন।